90% মানুষই থানায় জিডি করতে গিয়ে নানান ধরনের ভুল করে থাকেন। ভুল করলে চলবে না, যার কারণে পরে তার বিরুদ্ধেই মামলা হয়ে যায় বা মামলা করা যায়। জিডি করতে গিয়ে আপনি যেই ভুলগুলো করবেন না সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো। আপনি যদি কখনো জিডি করে থাকেন বা আপনি যদি জিডি করতে চান, এই ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন, আর ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমরা অনেকেই ভাবি জিডি মানেই নিরাপত্তা, জিডি করলে আর কোনো সমস্যা হবে না বা সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না, কিন্তু বাস্তবতা এর উল্টো। ভুলভাবে জিডি করলে সেই জিডিটা একদিন আপনার বিরুদ্ধেই প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। আজকের ভিডিওতে আপনারা জানবেন জিডি করতে গিয়ে মানুষ যে বড় ভুলগুলো করে থাকেন, কোন কথাগুলো লেখা একদমই যাবে না জিডিতে, এবং পুলিশ কিভাবে জিডি ব্যবহার করতে পারবে এবং নিরাপদভাবে জিডি করার সঠিক নিয়ম কোনটি। প্রথমে আমাদেরকে জানতে হবে জিডি আসলে কি। জিডি মানে হচ্ছে সাধারণ বা থানায় সাধারণ রেজিস্টারে লেখা একটি তথ্য। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি থানায় গিয়ে সেটি জানাতে পারেন, এবং সেই জানানোর যে প্রক্রিয়া সেটি লিখিতভাবে জানানোর যে প্রক্রিয়াটি রয়েছে সেটি মূলত জিডি। আপনি এটি কোনো মামলা নয়, আপনি এটি ডিউটিরত পুলিশ অফিসারের কাছে আপনি একটি জিডি দায়ের করতে পারবেন, কিন্তু ভবিষ্যতে মামলার ভিত্তি হতে পারে আপনার দায়েরকৃত ভুল জিডিটি। মনে রাখবেন জিডি একটি অফিসিয়াল রেকর্ড এবং আদালত ও পুলিশ দুটোই এটি ব্যবহার করতে পারে। সবচেয়ে মারাত্মক ভুল যেটি তা হচ্ছে নিজের অনুমান, সন্দেহ বা আবেগে পড়ে থানায় গিয়ে জিডি দায়ের করা। আমরা ধারণা করি অমুক আমাকে মারতে পারে, বা সে নিশ্চয়ই চুরি করেছে, সে আমার শত্রু, এই করবে সেই করবে, এ ধরনের কোনো কনসেপ্ট বা মিথ্যা বা সন্দেহবশত আপনি কারো বিরুদ্ধে জিডি দায়ের করতে পারবেন না। আপনি যদি কারো বিরুদ্ধে জিডি দায়ের করতে চান তাহলে আপনার প্রমাণ লাগবে। অবশ্যই আপনার আইনের সকল ক্ষেত্রে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আইন কিচ্ছু বোঝে না। সমস্যা হচ্ছে এক্ষেত্রে আপনি প্রমাণ ছাড়া অভিযোগ করে ফেললে সেটি মিথ্যা অভিযোগ হিসেবে ধরা হবে। এই ভুলে আপনার জন্য যে বিপদগুলো হতে পারে তা হচ্ছে আইপিসি এর ধারা 211 অনুযায়ী আপনি ধরে নেওয়া হবে যে আপনি মিথ্যা মামলা দায়ের করেছেন বা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আইপিসি এর ধারা 182 অনুযায়ী পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং পুলিশকে আপনি বিভ্রান্ত করেছেন বলে ধরা হবে। এই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা যাবে। যার নামে আপনি জিডি দায়ের করেছেন সে চাইলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারবে, কারণ আপনি সন্দেহবশত তার বিরুদ্ধে মামলা দায়ের করে আপনি তার সম্মানহানি করেছেন বলে ধরা হবে। জিডি আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে দেখা হবে। আদালতে বলা হবে আপনি নিজেই জিডিতে এটা লিখেছেন যে উনি আপনার ক্ষতি করতে চায়, উনি আপনাকে মেরে ফেলতে চায়, আপনি সন্দেহবশত লিখেছেন। আপনি সন্দেহবশত কখনোই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারবেন না। আপনি যদি কোনো অভিযোগ দায়ের করতে চান তাহলে তার যথাযথ প্রমাণ লাগবে। আরেকটা বড় ভুল হচ্ছে অন্যের লেখা জিডিতে সই করে দেওয়া। আপনি কোনো কিছু না বুঝেই কেন অন্যের জিডিতে সই করে দিবেন? আপনি যদি অন্যের জিডিতে সই করেন, আপনার যদি খুব ক্লোজ মানুষ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি জেনে বুঝে সইটা করবেন। অনেক সময় পুলিশ বা দালাল বলে একইভাবে লিখতে হয়, আপনি শুধু সই করে দেন। এই ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা হচ্ছে লেখা আপনার নামে, দায়ও আপনার। আদালতে কখনো বলা যাবে না যে আপনি বুঝে সই করেননি বা না বুঝেই আপনি সইটি করে ফেলেছেন। সঠিকভাবে জিডি করার কিছু নিয়ম রয়েছে। শুধু ফ্যাক্ট এবং সময়, স্থান, কি ঘটেছে যা আপনি নিজের চোখে দেখেছেন বা ঘটেছে বলে আপনি 100% শিওর জানেন। ধরে নিন যে আজ 3 জানুয়ারি 2026 রাত 9টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোনে আপনাকে হুমকি দিয়েছেন। সুতরাং অমুক ব্যক্তি আমাকে মারার পরিকল্পনা করেছেন। আপনি সন্দেহবশত একজন অজ্ঞাতনামী, আপনার সাথে কারো একটু বাকবিতণ্ডা হয়েছিল, আপনি তার কথা বলে ফেললেন। এখন জিডিতে আপনি উল্লেখ করে দিলেন, কিন্তু আপনার কাছে যথেষ্ট প্রমাণ নেই। আপনি চাইলে কি করতে পারতেন? আপনি গিয়ে বলতে পারতেন যে এই নাম্বার থেকে আমার কাছে হুমকি এসেছে যে আমাকে মেরে ফেলবে, কিন্তু কে বলেছে আমি সেই বিষয়টি জানি না। সুতরাং আপনি এই বিষয়গুলো লিখতে পারবেন না। অনুমান করে, সন্দেহ করে, আবেগ বা গালি বা উত্তেজনাপূর্বক কোনো কথাই আপনি লিখতে পারবেন না। জিডি করার আগে আপনার কিছু করণীয় ধাপ রয়েছে। তা হচ্ছে নিজে পড়ে নিবেন, আগে বুঝে নিবেন, কপি সংগ্রহ করবেন এবং জিডি নাম্বারটি নোট করবেন। জিডি কখনোই মামলা থেকে বাঁচার ঢাল নয়, কাউকে ভয় দেখানোর হাতিয়ার নয়। ভুল জিডি আপনার